মুর্শিদাবাদ জেলা ডেমোগ্রাফিক্যালি অত্যন্ত বড় একটা জেলা। গোটা ভারতবর্ষের মধ্যে 10টা জেলার মধ্যে আয়তন এবং জনসংখ্যার দিক থেকে বড় জেলা। 5314 বর্গ কিলোমিটারের আয়তন, জনসংখ্যা প্রায় 1 কোটি ছুঁই। আমরা সবই জানি যে আজকে 2.5 বছর হয়ে গেল উনার যে কথা সেটা কিন্তু বাস্তবায়ন হলো না। যখন প্রশাসনিক মিটিংয়ে 6 মাসের মাথায় উনি আসছেন, একজন তাকে মনে করিয়ে দিচ্ছেন যে দিদি আপনি তো বলেছিলেন যে জেলাটা ভাগ হবে, এটা কি হলো? তখন উনি রাগের স্বরে বলছেন আমার কি অত ডিএম আছে, আমার কি এত পয়সা আছে? আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে বাম আমলে দিনাজপুর ভাগ হয়েছে, মেদিনীপুর ভাগ হয়েছে, বর্ধমান ভাগ হয়েছে, 24 পরগনা ভাগ হয়েছে, কোথাও উত্তর দক্ষিণ হয়েছে, কোথাও পূর্ব পশ্চিম হয়েছে। আপনার আমলে জলপাইগুড়ি ভাগ হয়েছে, পশ্চিম মেদিনীপুর ভাগ হয়েছে, দার্জিলিং ভাগ হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদে যখন আমরা ভাগ করতে চাইছি, নতুন জেলা চাইছি, শুধুমাত্র প্রশাসনিক সুবিধার জন্য এই ফরাক্কার মানুষ 131 কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে, শামশেরগঞ্জের মানুষ 90 কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে, সুতির মানুষ 80-70 কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে, জঙ্গিপুরের মানুষ যেখানে আপনারা আছেন সে 50 কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে। এটা কতদিন আর এই পরিশ্রম, এই বঞ্চনা আমরা সহ্য করব? জঙ্গিপুর মহকুমাতে আজকে এবং যে আমাদের প্রস্তাবিত আমাদের যে জেলা চাইছি আমরা, প্রায় 40 লক্ষ লোকের বাস। কেন আমাদের এই বঞ্চনা করা হচ্ছে? কেন প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদেরকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে? তাই আমরা আবেদন করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী 2.5 বছর আগে আপনার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত সঠিক ছিল, সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করুন, গেজেটে প্রকাশ করুন। আমরা তাই বলছি যে গেজেটে যতক্ষণ না প্রকাশ না হবে সেটা কখনো কাগজ কলমে হয় না, এটা মুখের কথাই থেকে যায়। আমরা তাই দাবি করছি, আমাদের আপনার কাছে বলছি যে আমাদের এই দাবি আপনাকে দিতেই হবে। আর কথা হচ্ছে, আপনারা বলতে পারেন এই দাবির ফলে আমরা কি পেতে পারি। প্রথম কথা হচ্ছে আপনাদের স্মরণ করে দিতে চাই যে এই যে প্রস্তাবিত জায়গাতেই আজকে দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এনটিপিসি আছে, পিডিসিএল আছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে। এই জেলাতেই দুটো শিল্প আছে এই আমাদের প্রস্তাবিত জেলাতে, একটা হচ্ছে বিড়ি শিল্প, একটা হচ্ছে প্লাস্টিক শিল্প। এই জেলাতে দুটো ফল আছে আমাদের প্রস্তাবিত জেলাতে, একটা হচ্ছে লিচু, একটা হচ্ছে আম। অর্থাৎ এখানকার যত রেভিনিউ আমাদের যখন চলে যায় নবান্নে থেকে যখন ঘুরপথে আমাদের এখানে আসে, তখন গোটা জেলার 5টা সাবডিভিশনে 5 ভাগে ভাগ হয়ে যায়। সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদের সাবডিভিশন, অর্থাৎ জঙ্গিপুর সাবডিভিশন প্রস্তাবিত জেলা, আমরা 1 ভাগ পাই। অর্থাৎ 100 টাকা আমরা দিচ্ছি, 50 টাকা যখন নবান্ন দিচ্ছে তখন আমরা 10 টাকা পাচ্ছি। আমাদের পরিষ্কার দাবি এই 40 লক্ষ লোকের মানুষ, তারা যে রেভিনিউ দিচ্ছে, আপনি যে রেভিনিউ আমাদেরকে আবার ঘুরপথে ডেভেলপমেন্টের জন্য দিচ্ছেন, সেখানে নতুন একটা জেলা পরিষদ আমরা দাবি করছি। বিয়েবাড়ি, জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। 127 দইহাটা রোড, সোনাপট্টি, খাগড়া, মুর্শিদাবাদ। মোবাইল 9434168565 এবং 9093168565।